হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি পুরনো দিনে হারিয়ে যাওয়া কই মাছের গঙ্গা যমুনা বা কই মাছের হরগৌরী রেসিপি। খুবই টেস্টি রেসিপি। এই রেসিপিতে মাছের একদিকে টক ঝাল মিষ্টি টেস্ট পাওয়া যায়, আর একদিকে সর্ষে বাটার অপূর্ব টেস্ট পাওয়া যায়। কই মাছের গঙ্গা যমুনা বানানোর জন্য দুটো বড় সাইজের কই মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে মাছের মধ্যে মশলা ঢোকে। নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2 টিস্পুন কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা কুচি, নুন আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। অবশ্যই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটবেন, তাহলে তেতো হবে না। কড়ায় অল্প সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। বেশি লাল করে ভাজবেন না, টেস্ট ভালো হবে না। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি তেলে প্রথম গ্রেভি তৈরি করছি। বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেটে রাখা সর্ষে বাটাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে হালকা করে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন কম দেব কারণ আগে মশলাতেও বেটে নিয়েছিলাম নুন দিয়ে। অল্প জল দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দেব আর মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। মাছটাকে উল্টাবো না কারণ একদিকে এই সর্ষে বাটার গ্রেভিটা তৈরি হলো। প্রথম গ্রেভি তৈরি হয়ে গেল, সাবধানে নামিয়ে নিচ্ছি। তৈরি করছি দ্বিতীয় গ্রেভি। অল্প সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে আবারও অল্প নুন, কারণ একদিকের গ্রেভিতে নুন দিয়েছিলাম, তাই নুনটা খুব সাবধানে দেবেন। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প 1 কাপ। আমি ঘন করে তেঁতুল গোলা বানিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটাকে ছেঁকে দিয়ে দিলাম। আর যেহেতু টক দিয়েছি, সামান্য একটুখানি মিষ্টি দিতে কিন্তু ভুলবেন না, তবে খুবই সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিলাম। যে পিঠে সর্ষে বাটার গ্রেভি করেছি সেই দিকটা দেব না, উল্টো দিক করে মাছটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকা সরিয়ে নিলাম। দ্বিতীয় দিকের গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। এবার খুব সাবধানে পরিবেশন করব। একটা মাছটাকে আমি টক যে তেঁতুলের গ্রেভি ছিল সেই দিক করে সার্ভ করেছি, আর একদিকটাকে সর্ষে বাটার গ্রেভিতে সার্ভ করেছি। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের পুরনো দিনে হারিয়ে যাওয়া কই মাছের গঙ্গা যমুনা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।